বান্দরবান সিরিজে দ্বিতীয় পর্বে আমরা দেখাবো কিভাবে শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, টাইটান ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং হিল ভিউ রিসোর্টে যাওয়া যায় তার বিস্তারিত তথ্য ও ভিডিও তুলে ধরব। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ঢাকা এবং চট্টগ্রাম থেকে বান্দরবান শহরে আসা যায়, মেঘলা পর্যটক কমপ্লেক্স, নীলাচল, মিলনসরি ট্যুরিস্ট স্পট। আপনারা যদি এই পর্ব না দেখে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। বান্দরবান শহর থেকে 8.5 কিলোমিটার দক্ষিণে থানচি সড়ক ধরে আমরা পেয়ে যাব শৈলপ্রপাত। তাই আমরা আঁকাবাঁকা উঁচু নিচু পথ ধরে ছুটে চলছি শৈলপ্রপাতের দিকে। দেখতে দেখতে আমরা চলে আসি শৈলপ্রপাতে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শৈলপ্রপাত। একেবারে মেইন রোডের পাশেই এই শৈলপ্রপাত। গাড়ির থেকে নামলেই হাতের ডান পাশে এই যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এখানে একটি মনোগ্রামও রয়েছে, একটি ফলক রয়েছে শৈলপ্রপাত। এছাড়া এখানে অনেকগুলো দোকান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, তাজা তাজা ফল পাবেন, আনারস, পেঁপে, তারপরে আম, এরকম বিভিন্ন পাহাড়ি উপজাতিদের ফলও কিনে খেতে পারবেন। টাটকা তরতাজা ফল ফুলগুলো কিনে খেতে পারবেন এবং এখানে অনেকগুলো উপজাতি পোশাকও পাবেন, যেগুলো উপজাতি পোশাক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে শৈলপ্রপাত। এই শৈলপ্রপাতে এখানে দাঁড়িয়ে পিছনের ভিউটা খুবই চমৎকার। আপনারা যদি শৈলপ্রপাতে আসেন, এখানে দাঁড়ালে এই শৈলপ্রপাত মানে পানির ঝিরি একটা পথ। এই যে দূরে দেখতে পাচ্ছেন যে পানি পড়ছে, যদিও এখন বৈশাখ মাস, যার কারণে পানির তেমন একটা নাই। তবে বর্ষার সিজনে এখানে অনেক পানি জায়গায় আপনারা যদি আসেন, বিশেষ করে নীলগিরি যাওয়ার পথে এই শৈলপ্রপাতে আসবেন আপনারা। খুবই চমৎকার একটি জায়গা। আমরা দীর্ঘ সময় এই শৈলপ্রপাতে ঘুরলাম এবং এখানে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম। এখানে আনারস এবং পেঁপে খেলাম। আপনারাও চাইলে এগুলো করতে পারেন। এছাড়া এখানে উপজাতির বিভিন্ন পোশাক রয়েছে, এগুলো ক্রয় করতে পারেন। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চিম্বুক পাহাড়। তাই আমরা আবার ছুটে চলছি চিম্বুক পাহাড়ের দিকে। উঁচু নিচু পাহাড়ি পথ ধরে ছুটে চলছি চিম্বুক পাহাড়ের দিকে। আমি এখন রয়েছি ওয়াইনা জংশন নামক একটি স্থানে। এই ওয়াই জংশন থেকে এই যে দূরে দেখতে পাচ্ছেন, হাতের ডান দিকে চলে গেছে নীলগিরি বা থানচি উপজেলা, এর বাম দিকে চলে গেছে রুমা উপজেলা। থানচি যাচ্ছে, এই যে গাড়ির থানচি চলে গেছে, তারা থানচি যাচ্ছে, আমরাও এদিকেই যাবো থানচি। বান্দরবান সদর থেকে এই পথ ধরে সামনে চিম্বুক পাহাড়, আমরা চিম্বুকে উঠবো। সবাই এসে এখানে গাড়ি পার্কিং করে রাখে। এখানে চাইলে এখানে অনেকগুলো ফল রয়েছে, অনেক দোকান রয়েছে, চাইলে এখানে ফল খেতে পারবেন। এখানে আমাদের মতো ভাই আছে, এই যে মোটরসাইকেল নিয়ে এই চিম্বুক পাহাড় দেখে নেব। জেলা প্রশাসক চিম্বুক থানচি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা টিকিট জনপ্রতি এবং এই হচ্ছে প্রধান গেট। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। চিম্বুক পাহাড়ে উঠতেছি পায়ে হেঁটে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে রিসোর্টও রয়েছে। চিম্বুক পর্যটক কেন্দ্র, জেলা প্রশাসক বান্দরবান। আজকে প্রথম বৈশাখ, হয়তো যে কোনো সময় ঝরে বৃষ্টি পড়তে পারে। আমি এখন রয়েছি চিম্বুক পর্যটক কেন্দ্র, যা বান্দরবান সদর থেকে 52 কিলোমিটার দক্ষিণে থানচি যাওয়ার পথে ওয়াই জংশনের পরে। টোটালি মেঘ আচ্ছন্ন, আম ধরেছে প্রচুর পরিমাণে, এটাকে বার্মিস আম বলা হয়। আমরা রয়েছি চিম্বুকে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে এবং মেঘে আচ্ছাদিত হয়ে গেছে, অন্ধকার দেখতে পাচ্ছেন। পুরো অঞ্চলটাই মেঘে ঢেকে দিয়েছে আমাদেরকে। ওই যে দেখতে পাচ্ছেন, আমরা এতক্ষণ ওই জায়গাটায় ছিলাম, কিন্তু এখন আর থাকতে পারছি না। ওই যে মেঘ আর মেঘ, পাও
অসাধারণ। কিছুক্ষণ দাঁড়ানোর পরে এখানে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরে এখানে এই যে পিছনে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন, আমরা এখন মেঘের ভিতরে রয়েছি, যা মহান আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য দেখতে হলে এরকম জায়গায় আসতে হবে। আজকে পয়লা বৈশাখ 1432 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল 2025 সাল। হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল। কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা আচ্ছন্ন, মেঘে আচ্ছন্ন। চিম্বুক পাহাড় থেকে নেমে এসে 1 থেকে 1.5 কিলোমিটার পরে এই একটি ভিউ পয়েন্ট রয়েছে, এটার নাম হচ্ছে চিম্বুকের সূর্য উদয়। এই চিম্বুকের সূর্য উদয় এখান থেকে আর অল্প কিছু দূরত্ব গেলেই আমরা পাবো নীলগিরি পাবো। তার আগে ডাবল হ্যান্ড বা আরও কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে। এখানে একটি সেনাবাহিনী ক্যাম্পও রয়েছে, তাছাড়া একটা ক্যাফে এরিয়া রয়েছে যেখানে নাস্তা বা চা বিস্কিট খেতে পারবে। এই যে দেখা যাচ্ছে আমাদের গাড়ি রেখে আমরা এখানে আসছি। চিম্বুকের সূর্য উদয়ের এখানে কিছু সময় অতিবাহিত করার পরে আমরা আবার আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলছি থানচির পথে। কিছু দূর যেতেই আমাদের হাতের ডান পাশে আরেকটি ভিউ পয়েন্ট বাজে, যেটির নাম হচ্ছে টাইটান ভিউ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাইটান ভিউ পয়েন্ট। মোটরসাইকেল নিয়ে আসে, তারপরে চাঁদের গাড়ি নিয়ে আসে টাইটান ভিউ পয়েন্ট। টাইটান ভিউ পয়েন্টে কিছু সময় অতিবাহিত করার পরে আমরা আবার ছুটে চলছি থানচির সড়ক ধরে। আঁকাবাঁকা পথ ধরে আমরা ছুটে চলছি থানচির দিকে। কিছু দূর যেতেই আমাদের চোখে পড়ে আর একটি ভিউ পয়েন্ট, যার নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যেটির অবস্থান নীলগিরি হিল রিসোর্টের থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। তাই আমরা এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে কিছু সময় অতিবাহিত করব। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এটি টাইটান ভিউ পয়েন্টের পরে সামনে হচ্ছে নীলগিরি। কিছুক্ষণ আগালেই নীলগিরি, হয়তো 2-3 কিলো সামনেই নীলগিরি পথ পাবো। এদিকে বান্দরবান থেকে আমরা এই রোড ধরে চলে আসছি। খুবই চমৎকার একটি জায়গা, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ওয়াও, কি চমৎকার দৃশ্য, কি মনোরম পরিবেশ! মহান আল্লাহ তাআলা তার নিজ হাতে এই পৃথিবীটাকে সাজিয়েছেন। তার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখার জন্য এই বান্দরবনে আসতে হবে। আর বান্দরবনের এই পয়েন্টটির নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যেটির অবস্থান নীলগিরি হিল ভিউ রিসোর্টের 1 কিলোমিটার আগেই এই ভিউ পয়েন্টটি পাবেন। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এই স্থানটির নাম রাখার একটি বিশেষত্ব রয়েছে। এখানে দুটি হাতের মতো যেখানে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্যগুলো উপভোগ করা যায়, যার কারণে এই স্থানটির নাম রাখা হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। খুবই চমৎকার, খুবই চমৎকার। কিছুক্ষণ এখানে আমরা অতিবাহিত করার পরে আমরা আবার ছুটে চলছি আমাদের পরবর্তী গন্তব্য নীলগিরি হিল ভিউ রিসোর্টে। চলুন আমাদের সাথে। বন্ধুরা, আমরা এখন আছি নীলগিরি হিল রিসোর্টের কাছে। এই যে দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে বান্দরবন শহরের দিকে থেকে চলে আসছে। আমরা কয়েকটা ভিউ পয়েন্ট দেখে লাস্ট পজিশনের দিকে থানচির দিকে যেতে, তবে মাস্ট পজিশন বলা যায়, লাস্ট পজিশন বলা যাবে না। এই নীলগিরিতে প্রবেশ ফি 100 টাকা করে। এখানে কি রয়েছে তা আমরা দেখব। এই যে নীলগিরি, ওয়েলকাম টু নীলগিরি, এটা হচ্ছে টিকিট কাউন্টার। 100 টাকা করে ফি নিয়েছে। গেট দিয়ে ঢুকলে এরকম একটা মনোগ্রামযুক্ত ফি পাবেন, ওয়েলকাম টু নীলগিরি। এই যে হাতের বাম্পার দিয়ে এখান দিয়ে চলে যাব। এই যে অস্থির জায়গা। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই হাতের ডান পাশে একটি বড় একটা বিলবোর্ড দেখা যায়, যেটা এখানে কি করা যাবে এবং কি করা যাবে না তার একটা নির্দেশনাবলী রয়েছে। এর পাশেই রয়েছে প্রাথমিক চিকিৎসা মা ও শিশু কেন্দ্র এবং এর অপোজিট পাশে রয়েছে নীলগিরি ক্যাফেট এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলগিরি ক্যাফেট এরিয়া। এই ক্যাফেট এরিয়ার উপরে উঠেও খুবই চমৎকার একটি ভিউ পাওয়া যায়। তারপরে ওই বিপরীত পাশেও আরও একটি ভিউ পয়েন্ট রয়েছে, যেটার উপরে উঠে একটি ভিউ দর্শনীয় স্থান দেখা যায়। এই ক্যান্টিনের ছাদের উপর থেকে খুবই অসাধারণ একটি ভিউ উপভোগ করা যায়। আমরা দীর্ঘ সময় এই
নীলগিরি ক্যাফেটেরিয়ার ছাদের উপর থেকে এই অপরূপ দৃশ্য উপভোগ করলাম। এরপরে নেমে চলে আসলাম, এখানে একটি অভ্যন্তরীণ কেন্দ্র রয়েছে, এর পাশ ধরে একটু সামনে আগালেই স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট এই যে দেখতে পাচ্ছেন, এবং এর পাশ ধরে আমরা উপরের দিকে উঠতেছি। অভ্যর্থনা কেন্দ্র রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। এবং এখানে এই যে পাহাড়ি উপজাতিদের কিছু চিত্র অঙ্কন করা রয়েছে। আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি, ওঠার পরেই এখানে আরও একটি চমৎকার দৃশ্য উপভোগ করি। উই আর অ্যাট নীলগিরি এই একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই যে এখানে অনেকে ছবি তুলে এবং ঘুরে, এবং এখানে দাঁড়ালে এই যে এই অপরূপ দৃশ্যটা উপভোগ করা যায়। এখানে দাঁড়ালে উপরে উঠলে আরও ভিউ পয়েন্ট পাওয়া যায়, যেখানে দাঁড়িয়ে অনেক ছবি তোলার মতো পজিশন রয়েছে। এই যে অপরূপ দৃশ্য, সেনাবাহিনীর তত্ত্বাবধান রয়েছে। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাত্রি যাপন করা যায়। এটা একেবারে উপরে নীলগিরি হিল রিসোর্টের একেবারে উপরে। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ভাড়া দেওয়া হয়, এবং এগুলো এসি কটেজ, এবং একটু বেশি মূল্যের হয়ে থাকে এগুলো। যে দূরে দেখা যাচ্ছে অনেকে ছবি তুলতেছে। খুবই চমৎকার একটি জায়গা এই দেখতে পাচ্ছেন। আজকে পহেলা বৈশাখ 1432, 14ই এপ্রিল 2025, যার কারণে অসংখ্য উপজাতি দর্শনার্থী এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, মেয়েরা এবং ছেলেরা সাজগোজ করে এই দর্শনীয় স্থানটি ঘোরার জন্য চলে এসেছে। এবং এই রিসোর্টটি মূলত সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে, যার কারণে এই সিকিউরিটির জন্য এই সেনাবাহিনী এখানে রয়েছে। এই কটেজের পাশ ধরে আপনারা চলে যেতে পারবেন। এখানে একটা হেলিপ্যাড রয়েছে, আমরা যাচ্ছি হেলিপ্যাডের দিকে। এটাও একটা চমৎকার দৃশ্য পাওয়া যায় এখানে এই হেলিপ্যাডের কাছ থেকে। নীলগিরি হিল রিসোর্ট হেলিপ্যাড, এটা মূলত হেলিপ্যাডে যাওয়ার জন্য। আমি এখন রয়েছি হেলিপ্যাডে। এই হেলিপ্যাডটি নীলগিরি হেলিপ্যাড নামে পরিচিত। জরুরি প্রয়োজনে এখানে হেলিকপ্টার অবতরণ করে, বিশেষ করে সেনাবাহিনী হেলিকপ্টারগুলো। এছাড়া অন্য হয়তো লোকালভাবে কোনো হেলিকপ্টার এখানে অবতরণ করে না। এই অসাধারণ ভিউ, চারদিকে সবুজ আর সবুজ অরণ্যে, মাঝখানে সুউচ্চ বিশাল পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই হেলিপ্যাড। চমৎকার। আজকে পয়লা বৈশাখ, যার কারণে উপজাতি মেয়েরা সেজে গুজে এখানে এসেছে, ছবি টবি তুলতেছে। এখানে নতুন একটা রিসোর্ট তৈরি করতেছে তো জনসাধারণের জন্য। দীর্ঘ সময় আমরা এই নীলগিরি হিল ভিউ রিসোর্টে ঘোরাঘুরির পরে এবার আমাদের বের হওয়ার পালা। বের হতেই হাতের ডান পাশে এই যে অনেকগুলো ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো খুবই চমৎকার লাগতেছে। এবং সামনের দিকে আগালেই দেখতে পাচ্ছি একটি গেট, যেখানে লেখা রয়েছে নীলগিরি, ধন্যবাদ, আবার আসবেন। এই পথ দিয়ে নামার পরে আপনারা এই যে স্টেশনটা রয়েছে, এখানে অনেকগুলো গাড়ি রয়েছে। এই যে আমাদের গাড়িও এখানে রেখেছে, চাইলে আপনারা দুপুরের লাঞ্চও এখানে সেরে নিতে পারবেন। নীলকমল ক্যান্টিন, নীলগিরি, বান্দরবান। নীলগিরি হিল রিসোর্ট, এখানে একটা যাত্রী শ্রেণী রয়েছে। তারপরে এখানে অনেকগুলো দোকান রয়েছে, যেখানে আপনারা ফল ফ্রুট খেতে পারবেন। পাহাড়ি স্থানগুলো ফল ফ্রুটের জন্য বিখ্যাত। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, পেঁপে, আনারস, কলা, এগুলো আপনারা পান। বান্দরবান সিরিজে আজকে এ পর্যন্তই রাখছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো লোকেশনে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।